আজকে আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে একটি সূরা পড়েছি। সূরাটার নাম হচ্ছে বাইয়িনা। একজন শব্দ করবেন না। সূরাটার নাম বাইয়িনা। আরেকবার বলি, সূরাটার নাম বাইয়িনা। বাইয়িনা মানে প্রকাশ্য দলিল। প্রকাশ্য দলিল, যে দলিলে কোনো গোপনত্ব নাই। আমি আপনাদের জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন, তাহলে আমি জানবো আপনারা বুঝেছেন। সূরাটার নাম, পেছনকার লোক কিন্তু মুখ খুলে না। সূরাটার নাম, আর বাইয়িনা মানে প্রকাশ্য দলিল। জি, আগামী মাসের না এই মাসেরই না, আগামী মাসের 4-5 আপনাদের এখানে জলসায় আসবে। ডিসেম্বরে বর্ডারের ওই পারে গোদাগাড়ি পাশেই থাকবো 4-5। বাইয়িনা মানে প্রকাশ্য দলিল। কিসের দলিল? জমি জায়গার দলিল? জি না। পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কবরে নাজাতের দলিল, কিয়ামতে পরিত্রাণের দলিল, জাহান্নাম থেকে মুক্তির দলিল, জান্নাত দখলের দলিল। আমার কথা আপনারা ধ্যান দিয়ে শুনছেন? পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কবরে নাজাতের দলিল, কিয়ামতে পরিত্রাণের দলিল, জাহান্নাম থেকে মুক্তির দলিল, জান্নাত দখল করার দলিল। তাহলে এটা কত দামি দলিল! পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কবরে নাজাতের দলিল, কিয়ামতে মুক্তির দলিল, জাহান্নাম থেকে নাজাতের দলিল এবং জান্নাত দখলের দলিল। এর নাম কোরআন। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম তাওহীদ, কোরআনের নাম সাবিল, কোরআনের নাম বাইয়িনা, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম শিফা, কোরআনের নাম বাইয়িনা। বাইয়িনা এর আমি কয়েকটি বলতে পারলাম। এই রকম কোরআনের অনেক 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 নাম আছে এবং প্রত্যেকটি নাম অনুকরণের পেছনে তার একটা বৃহত্তর উদ্দেশ্য লুকিয়ে আছে এবং সেই উদ্দেশ্য কেন্দ্রিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের নামগুলোকে এইভাবে গছিয়ে গছিয়ে দিয়েছেন। কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম সাবিল, কোরআনের নাম নূর, সমস্ত কিছুর মধ্যে আছে। তো আজকে আপনাদের সামনে যেটা ধরেছি সেটা হলো বাইয়িনা। এই জায়গাটা আপনার সাথে আমার লড়াই। আপনি বলছেন আমার, আমি বলছি আমার। তো আমরা দুজনে আমার বলছি। গ্রামের পঞ্চভদ্র লোককে আমরা ডেকেছি এটা মীমাংসা করার জন্য। যখনই জমি বা জায়গা বা ডিহি বা বাড়ি বা ভিটা বা মাঠ সংক্রান্তে কোনো অসুবিধা হবে, যখন মীমাংসায় জ্ঞানী গুণী বসবেন, তো প্রথম যে জিনিসটা আপনার আমার কাছ থেকে চাইবে সেটা কি? দলিল। দলিল চাইবে কি চাইবে না? আপনার দলিলটা দেখি আর আপনার দলিলটা দেখি। কিছু জিনিস আছে আগে ভালো, কিছু আছে শেষে ভালো।
কিছু জিনিস আছে নতুন ভালো, তো কিছু আছে পুরাতন ভালো। পুরাতন দলিলের মজবুতি বেশি না নতুন দলিলের মজবুতি বেশি? পুরাতন দলিল যত পুরাতন হয় তত মজবুতি বেশি বসে। এই জন্য এনআরসি করার সময় বলছিল 47 সালের আগের দলিল লাগবে। বলছে না যে গতকালকে টাটকা মালটা দে। এই জন্য যত দিন যেছে তত এর মজবুতি বাড়ছে। বাড়ছে কি বাড়ছে না? এর নাম হলো বাইয়েনা। বাইয়েনা পৃথিবীতে বেঁচে থাকার দলিল। মানে আমি খাবো কেমন করে, আমি শুবো কেমন করে, আমি উঠবো কেমন করে, আমি চলবো কেমন করে, আমার মাথার চুল কেমন হবে, আমার গোঁফ কেমন হবে, আমি হাতের নখ কাটবো, আমি পানি খাবো, এগুলো সমস্ত যে বুক ভরা দলিল দিতে পারে একটা মুসলমানকে, সেই তার নাম হচ্ছে বাইয়েনা। আমি মুসলিম হয়ে গর্বিত, আমি মুসলিম হয়ে গর্বিত। কেন গর্বিত? যে মুসলিম পৃথিবীতে একটাই জাতি আছে যার পেচ্ছাপ, পায়খানা, উজু, গোসল, স্বামী স্ত্রী সম্পর্ক, সন্তান সন্ততিকে লালন পালন থেকে নিয়ে এহেদ থেকে লেহেদ, মায়ের কোল থেকে কবর, দোলনা থেকে জানাজার খাট পর্যন্ত প্রত্যেকটি কাজের পেছনে দলিল আছে। সেই জাতিটার নাম হলো মুসলিম। বাকি অন্য কোনো জাতির দলিল নাই। মালদা বুধিয়াতে আমি বক্তব্য রাখছিলাম শিক্ষার উপরে। শিক্ষার কত গুরুত্ব, শিক্ষা কাকে বলে? শিক্ষার দুটো ভাগ, একটা ফরজে আইন, একটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া হচ্ছে আলিম হওয়া, একদম ডিগ্রি কোর্স নিয়ে আলিম হয়ে বের আসাটা ফরজে কিফায়া। আর ফরজে আইন হচ্ছে দুইটি জিনিসকে শিখা, প্রত্যেকটি মানুষকে শিখতেই হবে। এই এলাকায় যদি 5খানা ভালো আলিম থাকে তা গোটা এলাকা চালিয়ে নেবে তারা। এলাকায় গ্রামে যদি একটা দুটো আলিম হয় তো যথেষ্ট হয়ে গেল, এটা ফরজে কিফায়া। কিন্তু এমন একটা শিক্ষা আছে, বাপকে শিখতে হবে, বেটাকে শিখতে হবে, পোতাকে শিখতে হবে, মাকে শিখতে হবে, বেটিকে শিখতে হবে, নাতিকে শিখতে হবে, পুতিকে শিখতে হবে, পৃথিবীতে যতজন শ্বাস নিবে ততজনকে শিখতে হবে। ওই দুটি শিক্ষা হলো ফরজে আইন, ফরজে কিফায়া নয়। এটা শিখতে হবে বললে ভুল হয়ে যাবে, শিখতেই হবে। সেই দুটি কি? একটা হলো যে আমার কাছে 24 ঘন্টায়, সপ্তাহে, মাসে, বছরে আল্লাহর হুকুমগুলো কিভাবে আসছে, আর সেগুলোকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে কি করে আল্লাহর কাছে রিটার্ন করব। 24 ঘন্টায় বলতে 5 ওয়াক্তের নামাজ, কিছু আমল আছে সপ্তাহে একবার মানে জুমার দিন, কিছু আমল আছে বছরে একবার রোজা, কিছু আমল আছে জীবনে একবার হজ। এই আমলগুলো আল্লাহর হুকুমটা কখন কিভাবে আমার কাছে এসে পৌঁছাচ্ছে, আর আমি কেমন ভাবে করলে আল্লাহ ওটা মেনে নেবে, হাজিরি হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে, সেইটা কিভাবে করব। তাহলে এইটা শিখাটা ফরজে আইন, ফরজে কিফায়া নয়। আর দ্বিতীয়টা হচ্ছে ফরজে আইন কি? আমি এইটা হচ্ছে ইনকামিং, এইদিকে ঢুকবে, পেছন দিয়ে বের হবে, ওটা হচ্ছে আউটগোয়িং। তো এই দিকটাতে যে ঢুকবে, যেমন নাকটা আল্লাহ বসিয়ে দিয়েছে যেন পচা মাল না ঢুকে যায়, কাস্টমের কাজ করছে, তেমনি বিবেকে অতটা পরিমাণ শিক্ষা শিখতেই হবে যাতে এখানে হারাম না ঢুকে যায়। এই শিক্ষাটা প্রত্যেকটা মানুষকে শিখতেই হবে। চাষ করলো হারাম না আসে, ব্যবসা করব হারাম না আসে, চাকরি করব হারাম না আসে, যে কোনো কাজ করব হারাম না আসে। এই দুটি শিক্ষা হলো ফরজে আইন। তেমনি আল্লাহ রসুলের শিক্ষা, পৃথিবীতে যতগুলো প্রফেসর আছে, পৃথিবীতে যতগুলো শিক্ষক এসেছিলেন, আছেন, আসবেন, এই পর্যন্ত যতগুলো শিক্ষক এসেছিলেন, আসছেন, আসবেন, রয়েছেন,
আল্লাহ রসুল ছাড়া পৃথিবীর সমস্ত শিক্ষক ইনকমপ্লিট, এরা কমপ্লিটলি শিক্ষা কেউ দিতে পারেনি। এদের শিক্ষাটা বিদ্যালয়ের মধ্যে আবদ্ধতায় থেকে গেছে। আর বিশ্বনবীর শিক্ষা হাওয়ার সাথে মিশে গেছে, সূর্যের কিরণের সঙ্গে মিশে গেছে, পৃথিবীর কোণে 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 পৌঁছে গেছে। বলতে গেলে দুঃখ লাগবে, আপনারা কিছু মনে করিয়েন না। আগে হাত পাগুলোকে ধরে নিয়ে তারপর আমি কথা বলছি। একটা মাস্টার, একটা প্রফেসর, সে একটা বড় কলেজের প্রিন্সিপাল, সে সমাজ বিজ্ঞান শিক্ষা দিচ্ছে। ক্লাসরুমে গেল, সিট ডাউন সিট ডাউন, বসে যাও বসে যাও। এবার শুরু করলো দেশ কি, সমাজ কি, সোশ্যাল কি, সোশ্যালকে কিভাবে আগিয়ে নিয়ে যেতে হবে। 1 ঘন্টা লেকচার মারলো। টং করে ঘন্টাটা যেই পড়ে গেল, দুতলা থেকে তত্তর তত্তর করে নেমে এসে বাথরুমে গিয়ে বা স্কুলের পেছন দিয়ে গিয়ে চেনটা টেনে দাঁড়িয়ে চচ্চর করে পিসাব করে দিল। বিয়াদব কোনোদিন আদর শিখাইতে পারে না। কিন্তু এটা বিশ্বনবীর ক্ষেত্রে একবার বলেন, আপনি পেচ্ছাপখানায় ঢুকতে যাবেন তো আল্লাহ রসুল ওখানে 20 খানা কথা আপনাকে বলবে। আপনি কোন পায়ে আগে ঢুকবেন, কি দোয়া করবেন, কোন পায়ে ভর দিয়ে বসবেন, কত দূর যাবেন, ফাঁকা জায়গা হলে কোন জায়গাটা অবলম্বন করবেন, কোন দিকে পুরো মুখ করে বসবেন, কিভাবে আপনি পরিষ্কার হবেন, হাত কিভাবে ধোবেন, তারপরে কিভাবে বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার কি দোয়া আছে, তারপর আপনি কমপ্লিট হবেন, কখন আপনি আপনার সতর্কে খুলবেন, কতক্ষণে সতরটাকে ঢাকবেন। রসুলের শিক্ষা পৌঁছায়নি, রসুলের ক্লাস পৌঁছায়নি, এমন একটা জায়গা বের করে দিতে পারবেন না। তাহলে প্রতিটি জায়গায় আমাদের দলিল পৌঁছে গেছে, আমাদের পেচ্ছাপখানায় দলিল পৌঁছে গেছে, আমাদের পায়খানায় দলিল পৌঁছে গেছে, আমাদের এই বিদ্যালয়ে দলিল পৌঁছে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে দলিল পৌঁছে গেছে, সন্তান লালন পালনের দলিল পৌঁছে গেছে। তিনি ছিলেন মানবের মহামানবের মহামানব, তিনি আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর প্রেরিত রসুল, তিনি আল্লাহর গোলাম, তিনি আল্লাহর দোস্ত, তিনি আল্লাহ, সেই আল্লাহ তিনাকে দিনকে কমপ্লিট করেছেন। অতএব সেই কমপ্লিটলি দিনের ফুল ভলিউমটার নাম হলো কোরআন। আমরা স্বাভাবিকভাবে এর নাম জানি কোরআন, কোরআন, কোরআন। একবার কোরআন নামটাকে ভিতরে রেখে দিয়ে এর আরেকটা নতুন নাম আজকে বলি, এর নাম হলো বাইয়েনা। কি নাম বললাম? বাইয়েনা। জোরে বলেন, কি বললাম? বাইয়েনা মানে প্রকাশ্য দলিল। এবার কি দলিল নেবেন ভাইরা আমার? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাইয়েনা সূরাটাতে কি বলছেন? লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাইয়েনা সূরাটা শুরু করতে গিয়ে 2টি গোষ্ঠীর নাম এখানে তুলে ধরেছেন। 2টি গোষ্ঠী বড় মারাত্মক গোষ্ঠীর নাম বলেছেন। আমার হাতের দিকে খেয়াল করবেন, ওদের নামগুলো যখন বলবো তখন আমার আঙুলগুলো উপর দিকে যাবে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু 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 মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা 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 মুনফাকিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। একটা গোষ্ঠীর নাম কাফের, আর একটা গোষ্ঠীর নাম মুশরিক। একটা গোষ্ঠীর নাম কাফের, কাফেরের বাংলা হলো নাস্তিক, কিছুই মানে না, আল্লাহও নাই, রসুলও নাই, আখিরাতও নাই, দেবদেবীও নাই,
মাজারও নাই, এমনি এমনি, এর নাম কাফির। আর মুশরিক মানে কাউকে ছাড়ে না, যাকে পায় কাউকে ছাড়ে না। তাহলে এই দুটি গোষ্ঠী কত নোংরা! পৃথিবীর বুকে সব থেকে নোংরা গোষ্ঠী হলো ওই দুটি, একটা হলো কাফির আর একটা হলো মুশরিক। কাফিরকে মুশরিককে, মুশরিকের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুম নার ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শিরক এমন একটা গুনাহ, যে গুনাহটা পৃথিবীর বুকে যদি কেউ করে যায় তো ওর জন্যে জান্নাতকে হারাম করে দেওয়া হবে, আর চিরদিনের জন্যে জাহান্নাম তার ঠিকানা করে দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যত্রে বলছেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে, তুমি আমার গোলামদেরকে বলে দাও, এরা যেন পৃথিবীর বুকে যেন কোনদিন ভুলবশত শিরকের মতো গুনাহ না করে। আল্লাহর নবী হযরতে মুআজ বিন জাবালকে ডেকে বলছেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআজ রে, যদি তোমাকে কেটে কেটে পিস বানিয়ে দেওয়া হয় আর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে যদি তোমাকে ছাই বানিয়ে দেওয়া হয়, তুমি জ্বলে যেও, পুড়ে যেও, কিংবা তুমি ছাই হয়ে যেও, টুকরো টুকরো হয়ে যেও, তবুও যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। এই রকম একটা মারাত্মক গোষ্ঠীর নাম আল্লাহ সূরা বাইয়িনাতে এনেছেন। শুধু তাই নয়, আর একটা গোষ্ঠী যারা হলো কাফির, যারা নাস্তিক, যারা অস্বীকার করে জবান দিয়ে, আল্লাহ বলে কেউ নাই, মাবুদ বলে কেউ নাই, আমাদের মাসুদও কেউ নাই, আমরা এমনি এমনি পৃথিবীতে হয়েছি। আর এই দুটি হলো পৃথিবীর সব থেকে মারাত্মক গোষ্ঠী, একটার নাম কাফির আর একটার নাম মুশরিক। কিন্তু সূরা বাইয়িনাতে এদের দুজনের রিজাল্ট কি দিচ্ছে দেখেন, শুনলে আপনার রাগ হয়ে যাবে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। জাযাউহুম, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে বদলা, জান্নাতু আদনিন, জান্নাতে আদনিন রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, এবং যে জান্নাতের নিচে নহর কুলকুল করে প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা আবাদা, ওই জায়গায় ওই গোষ্ঠীরা চিরদিন থাকবে। একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, চিরদিন সেখানে অবস্থান করবে। আর কি করবে? সেই জায়গায় চিরদিন তারা আরামে থাকবে। এখন দুইটা জিনিসকে যদি এক জায়গায় জমা করে দিই, আপনারা এবার জুতোগুলো রেডি করেন, সব কটা আমার মাথার দিকে ছুড়েন। এর শেষ কথা আমি কি বলতে চাইলাম, ওই কাফির আর ওই মুশরিক এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। ভেজাল শুরু হলো। বুঝতে ভুল করলে মানুষ অনেক কথা বলে। ইউটিউবে দেখবেন, এই যে এরা যারা ইউটিউবে প্রচার করছে বক্তব্য, এটা ভালো কাজ করছে। বাড়ির ভিতরে ভিতরে ওয়াজ নসিহতকে পৌঁছিয়ে দিচ্ছে, বাড়ির ভিতরে, এটা অনেক ভালো। আবার কখনো কখনো খারাপ কাজ করছে। আমার জন্য একজন লিখে দিয়েছে যে
বদমাস আর খুব নোংরা নোংরা ভাষা লিখেছে। এই বক্তা থেকে আপনারা সাবধান, হুঁশিয়ারি দিয়েছে। আর অনেকে আবার আমাকে ফোন করছে যে ওর ব্যাপারে আপনি চিন্তা করেন। আচ্ছা, মেন্টাল রোগীর ব্যাপারে কি চিন্তা করব? ওর ব্যাপারে চিন্তা করতে যাওয়া মানে ওর দাম বাড়িয়ে দেবে। আমি ওই তর্কে যাই না। যে আরেকজনের সঙ্গে ইগো লড়াই চলবে, এটা বাজে জিনিস। যার সঙ্গে ইগো লড়াই চলবে, বরং তাকে তার খারাপের উপরে প্রতিষ্ঠিত করা হয়, তাকে কাছে আনা যায় না। তো বুঝতে ভুল করলে কিছু কিছু ক্ষেত্রে কিছু হয়ে যায়। যেমন আজ থেকে 10-20 বছর আগে ডাক্তারখানা যেতে হলে বোতল নিয়ে যেতে হতো, নিয়ে যেতে হতো না? মনে আছে আপনাদের? 10-20 বছর আগে, আরো হয়তো আগে, ডাক্তার সাহেব ওখানে ওষুধ পানিতে মিক্সচার ভরে দিত, একটা কাগজ কেটে এখানে চিটিয়ে দিত। সাদা সিধে মানুষ, যে বলতো সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ, মানে বোতলের মাল খাওয়াতে হবে। এবারে দুই ভাই ডাক্তারখানা নিয়ে গেছে আব্বাকে, আর ওই রকম দাগ দিয়ে দিয়েছে ডাক্তার বড় বোতল। 3টে দাগ খাইয়েছে, কিন্তু অসুখ ভালো হয়নি। পরের দিনে ডাক্তারকে দেখা করতে গেছে, স্যার আপনি বললেন যে আজ কি রোগটা সেরে যাবে, আর জ্বর থাকবে না, 3টে দাগ খাইয়ে দিয়েছি। বলছে বোতলটা দেখি তো। দেখছে যে ওষুধ যেমনকার ওরকম আছে, কাগজের দাগগুলোকে ছিঁড়ে খাইয়েছে। 3 দাগ খাওয়াতে বলে। বোঝার কি বলতে চাইছি এইটুকু যার বোঝার জ্ঞান নাই, তারা ওই ধরনের মন্তব্য করে। আমাকে মারবে বলছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধ হোক, ওরা না শুনলেও হবে। ড্রাইভার ওয়ালাকে রিচার্জ করে দিই, গাড়ি ঠিক চলবে। তো ওই 3 দাগ কাগজ খাইয়েছে। ডাক্তার বলছে, আরে পাগলা, তোকে ওষুধটা খাওয়াতে বলেছে, ভুল। এরপরে আবার দাগ চিটিয়ে দিয়েছে। ডাক্তার বলছে, এবার ওই ভিতরের ওষুধটা খাওয়াবে, মনে থাকবে তো? বলে হ্যাঁ স্যার। ওই যে ভিতরটা জ্বলছে ওইটা খাওয়াবে? জি মনে থাকবে। খাওয়ানোর আগে ঝেঁকারে নেবে। তো ওরা খাওয়ানোর আগে ওষুধ ঝেঁকারে বাপকে ঝেঁকাচ্ছে, মরেই গেল। ডাক্তারকে লাঠি নিয়ে দেখা করতে গেছে, স্যার বাপ মরে যাবে। কেন? বলে জোরে ঝাঁকি মেরেছে ওই জন্য। তোর বাপকে বলেছি না ওষুধকে বলেছি। তো এই কথাটা একটু ধৈর্য নিতে হবে, অনেক সময় লাগবে। নাহলে কালকে আবার ইউটিউবে প্রচার হবে যে নূর মোহাম্মদ গাঁজা খেয়ে বায়ান করেছে, তাছাড়া মুশরিকরা কেন জান্নাতে যাবে। এটা বাইয়ানার গুরুত্ব দিচ্ছি, কিছুক্ষণ পর এরকম মিলে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। যদি কেউ দলিলকে সঙ্গে করে নিয়ে যেতে পারে, একটা কথা জেনে নেন, এই বাইয়িনাকে যদি কেউ কিয়ামতের মাঠে নিয়ে যেতে পারে, জান্নাতে নিয়ে যেতে, মানে আল্লাহর কাছে নিয়ে যেতে পারে, তাহলে কোরআন যদি আপনার সঙ্গে থাকে তো আপনার জন্য জান্নাতটা আসান হয়ে যাবে। আপনারা খুব ভাগ্যবান জেলার লোক, খুব ভাগ্যবান জেলার লোক, মুর্শিদাবাদের লোক। এই লালবাগে এক পীর আছে, ও চিঠি দেয়। যদি কেউ মারা যায়, তোর কাফনে খালি চিঠিটা ভরে দিলে মুনকির নাকিরা কিছু বলবে না, কোলে করে নিয়ে গিয়ে জান্নাতের সোফাতে বসিয়ে দেবে। কারণ পীর সাহেবের চিঠি আছে ওর কাছে, এমন কড়া মশলা দিয়ে লিখবে ও চিঠি, আবার জেরক্স করে দিয়ে দেবে। প্রতিদিন মরছে তো। এই লালবাগ থেকে চিঠি আমার জেলা পর্যন্ত যায়। তারা আগে থেকে নিয়ে দেখে দিয়েছে কে কখন মরবি। তাহলে সাথে জান্নাত পাওয়ার মেন দলিল হচ্ছে কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আসসালাতু নূরুন
ওয়াল কালামুল্লাহ ফুরকানুন, আসসালাতু নূরুন, সালাত হলো তোমার আঁধারের জ্যোতি, আর কোরআন হলো তোমার জান্নাতে যাওয়ার দলিল। যে নামাজকে সঙ্গে নিয়ে যাবে অন্ধকার দেখতে পাবে না। মরার পরে প্রথমেই কবর অন্ধকার, তারপরে হাসর অন্ধকার, জাহান্নাম অন্ধকার, পুলসেরাত অন্ধকার। যদিও আগুন তখন ওটা আলো নয়, কারণ জাহান্নামের আগুন, পরকালের আগুন হচ্ছে পৃথিবীর আগুন থেকে 70 গুণ তেজ, আর সেই আগুনটার রং হচ্ছে কালো, আর কালো হওয়ার কারণে তার বদগুণ হচ্ছে। যদি পৃথিবীর বুকে দ্বিপ্রহরে সূর্যের আলোতে যদি জাহান্নামের আগুন চলে আসে, তো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। ওই রকম আগুনের জগতে মানুষ যখন চলে যাবে, সে আলো পাবে না। আর পরকালে প্রথমেই মানুষের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আলো। আর ওই আলোটাকে আসসালাতু নূরুন, সালাত অর্থাৎ নামাজ হচ্ছে তোমার জ্যোতি, নামাজ হচ্ছে তোমার আলো। নামাজ তোমাকে আলো দেবে, জ্যোতি দেবে। ওয়াল কালামুল্লাহ বুরহানুন, আর কেউ যদি কোরআনকে সঙ্গে করে নিয়ে যেতে পারে কিয়ামতের মাঠে, কোরআন যদি তার সাথে থাকে, আর কোরআনকে যদি সে সাথে করে নিয়ে যেতে পারে, তার জন্য জান্নাতের এটা হলো দলিল। আপনার জমির একটা দলিল আছে, বাড়ির একটা দলিল আছে, তার রেকর্ড আছে, পর্চা আছে। পৃথিবীর কেউ আপনার জায়গাটা দখল করতে পারবে না। তেমনি জান্নাতে যেতে গেলে তার দলিল হলো কোরআন। এর জন্য একে বাইয়ানা বলা হচ্ছে, কোরআনকে সঙ্গে করে নিয়ে জান্নাতে পৌঁছাতে হবে। তাহলে একটা সহজ বুদ্ধি, ভালো একটা কোরআন কিনে নেবেন, মোমের পাতার কোরআন, ঝরঝরে পরিষ্কার করে দিয়ে ভালো করে প্লাস্টিক দিয়ে লেমিনেশন করে নেবেন, পোকা টোকা যেন না লাগে। আর বেটা বেটিদেরকে বলে দেবেন যে আমি মরে গেলে কবরে কাফনটাকে বেঁধে দিবি, তারপরে জান্নাত যেতে পারছি কিনা একবার দেখে নিচ্ছি। কোন ফেরেশতা আমাকে আটকায়? হ্যাঁ, কোন ফেরেশতা আটকাবে? আমার কাছে কোরআন আছে। জি ভাই, ওই ওষুধের দাগ খোয়া হয়ে গেল, এটা ভুল বোঝা হয়ে গেল। তাহলে একটা উদাহরণ দিই সূরা জুমার থেকে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, দেখেন খুব বেশি উঠলে বরদাস্ত করব না, এরপরে কালকে লিখে দিবেন পাগলা আছে, খুব খারাপ লাগছে, আমি এটা আমি কমিটির লোককে সামনে হাঁটতে দিই না। আর না হয় খুলেলেন, আপনার কাজ করছে না তো খুলেলেন। একটা উদাহরণ দিব কোরআন থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াউদিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ হাসরবাসীকে বলছেন, হাসরবাসী রে, তোদের সকলের জন্য আমি আমলনামা রেডি করে নিয়েছি। হাসরবাসী রে, তোদের সকলের জন্য আমি আমলনামা রেডি করে নিয়েছি। তোরা আমার কাছে আয়, নিজের নিজের আমলনামা নিয়ে নিজের নিজের রাস্তা ধরে নে। কিন্তু যখন তোরা আমলনামা নিতে আসবি, সঙ্গে দুটি জিনিস আনতে হবে। একটা হলো কি, ওয়াজিআ বিন নাবিয়্যিন, নবীকে সঙ্গে করে আন, ওয়াশ-শুহাদা'i, এবং তুই সাক্ষী নিয়ে আয়। তুই যে পৃথিবীর বুকে আমল করেছিস, এই আমলের সাক্ষীটা নিয়ে আয়।
ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব। ওয়া হুম লা ইউজলামুন, আমি কারো উপরে জুলুম করব না। পঞ্চায়েত থেকে ঘোষণা হলো চাষিরা দলিল রেকর্ড আর আধার কার্ড নিয়ে এসো, পার বিঘেতে সরকার 10,000 টাকা দেবে। 3টে জিনিস চেয়েছে, আপনি যেটা আনবেন না পাবেন না। কিয়ামতের মাঠে ঘোষণা হলো 2টো জিনিস সঙ্গে নিয়ে এসো, তুমি যে নবীর উম্মত সেই নবীকে আনো, আর তুমি আমল নামা, তুমি যে পৃথিবীতে আমল করেছো তার সাক্ষীটা নিয়ে এসো। দেখেন, যারা জাহান্নাম গেল তাদের কথা বাদ দেন, কাফের মুশরিক বেঈমানদের কথা বাদ দেন, ওরাকে এই বক্তব্যের মাঝে আনিয়েন না। কিন্তু যে লোকগুলি জান্নাতি হবে তারা সিধা আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ আমলনামা দেন, সার্টিফিকেট দেন। আল্লাহ এবার বলছে, বান্দা তুমি শোনোনি, 2টো জিনিস আনতে হবে। কি কি? তুমি নবীকে সঙ্গে আনবে, আর আমল করেছো তার সাক্ষী আনবে। এবার বান্দা বলবে, রব্বুল আলামিন, আমরা তো চামড়ার চোখে দেখি, আমাদের চোখে চামড়া আছে, চর্বির মাধ্যম দিয়ে দেখি। ও রব্বুল আলামিন, আপনার চোখ দুটি হচ্ছে রহমতের চোখ। শুধু তাই নয়, আপনার চোখে কুদরত আছে, যে ক্ষমতাটা পৃথিবীর কোনো চোখে নাই। তো আপনি একবার তাকিয়ে আমার বডির দিকে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি নাকি? আল্লাহ হাসবেন আর বলবেন, গোলাম রে, তোর বডির ভিতরে আমি আমার নবীকে পেয়ে গেছি। ডান হাতে খেয়েছে মেয়েরা, রসুলের মতো করে চলেছে, গোটা জীবন রসুলের দলিলকে গ্রহণ করেছে, আর এখন বাম হাতে পানি খেয়েছে। জি, বাম হাতে পানি খেয়েছে, ও দলিল নেয়নি, এ কিন্তু প্রমাণ দিতে পারবে না। এরপরে বলবে আল্লাহ, ওয়া শুহাদা, আমি যে তোকে সাক্ষী আনার কথা বলেছিলাম সেই সাক্ষীটা কই? তখন বান্দা বলবে, মাবুদ, সাক্ষী তো আপনি বলে দিয়েছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার এই ঘাটগুলো কালো হয়ে গেছে, কপালটা কালো হয়ে গেছে, আর সাজদা করে করে কালো হয়ে গেছে। উজুর জায়গা নূরে ঝকমক করবে, এগুলি আমার সাক্ষী। যখন ওই সাক্ষী দেবে, যখন রসুলকে নিজের শরীরে দেখাতে পারবে, তো আল্লাহ ওর জন্য জান্নাতের সার্টিফিকেট দেবে। এখন আপনাকে জান্নাত যেতে হলে, ওই জান্নাতের জায়গা নিতে হলে কোরআনকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার মানে এটা নয় যে কোরআনটাকে ছিঁড়ে জামা বানিয়ে নেবেন, কাফন বানিয়ে নেবেন, সঙ্গে নিয়ে যাবেন, এটা নয়। তার মানে কোরআন যা বলেছে, যেটা করতে বলেছে সেটা আমি সারা জীবন করেছি, যেটা আমাকে মানা করেছে সেখানে সারা জীবন যায়নি। কোরআন যেটা হুকুম দিয়েছে সেটা আমি প্রত্যাখ্যান করিনি, কোরআন যেটা নিষেধ করেছে সেটা কোনোদিন গ্রহণ করিনি। আমি আমার জীবনে কোরআনকে দলিল মেনে নিয়েছিলাম। আমি কোরআনের বাইরে চলিনি, আমি কোরআনের বাইরে বলিনি, আমি কোরআনের বাইরে কিছু করিনি। যখন ওই বাংলা গোটা বডিতে কোরআনকে সঙ্গে নিয়ে যাবে, তো আমার আল্লাহ বলছেন এরই জন্য হবে জান্নাত। তার কারণ আল্লাহ রসুল বলছেন, ওয়াল ফুরকানু বুরহানুন, কোরআন হলো, ওয়াল কালামুল্লাহ বুরহানুন, কালাম হলো ওই জান্নাতে যাওয়ার দলিল। আমার
আপনি চলে গেলে মন খারাপ করেছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আপনারা আমার দিকে ধ্যান দেন। তাহলে ওই কাফির মুশরিকেরা জান্নাতে যাবে, সহ্য হচ্ছে না। আপনার কি সহ্য হবে? আমারই সহ্য হচ্ছে না। কিন্তু মজাটা কোথায়? মজাটা কোথায়? কিতাব আসমান থেকে আসছে, দলিল আসছে, তারা গ্রহণ করছে আর রাস্তা দিয়ে হাঁটছে। মাঝে একটা কথা আপনাদেরকে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ভাষাটা বোঝার চেষ্টা করেন। তিনবার বলছি, গুরুত্ব আছে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন ওদেরকে বলা হতো তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, তাদেরকে বলা হতো তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে। একটা উদাহরণ না দিলে এই জায়গাটা ক্লিয়ার হবে না। উদাহরণটা ভালো করে শুনেন মা বোনেরা। কখনো কখনো কোনো ছেলে বিশ্বজুড়ে মডেল হয়ে যায়। মডেল মডেল কারণ এখন ইউটিউবের যুগ। ধরেলেন আপনার এই নাটাতলার কোনো একটা ছেলে সারা পশ্চিমবঙ্গে মাধ্যমিকে একদম স্কলারশিপ পেয়ে গেছে, 1 নম্বর হয়েছে। ওকে মুখ্যমন্ত্রী সিএম বলছে তুই কি হবি বল, তুই গবেষণা করবি, ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হবি, সব দরজা খোলা আছে। খুব স্পেশাল ছেলে। যে ছেলেটার জীবনী লিখছে, গরিবের ছেলে, বাপ ইট ভাটাতে কাজ করে, বাপের সাথে সবসময় সাহায্য করে, এর ভিতরেই ভাটার আলোতে বসে পড়াশোনা করে। এবার কিছু লোক আছে অনেক বড় লোক, ধনী কোম্পানির ছেলে, তারা মাসে 20,000, 50,000, 60,000 দিয়ে বড় বড় মিশনে পড়াচ্ছে। কলকাতাতে এমনও মিশন রয়েছে মাসে লাখ টাকা। কি যে হয় আল্লাহ জানে, ইঞ্জেকশন দিয়ে ইংরেজিগুলো ভরে নাকি আল্লাহ জানে। তো এইরকম ধরনের যারা স্কুলে পড়েছে, গিয়ে মাধ্যমিকে উল্টা দিকে ডিগবাজি মেরেছে, আর ওর বাপের সঙ্গে ইট ভাটায় কাজ করে পশ্চিমবঙ্গতে চমক লাগিয়েছে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না ভাই? তখন গোটা এলাকার লোক পড়ছে, দেশ বিদেশের ফেসবুকে খুলছে, পড়ছে আর বলছে দেখ ছেলে, বাহ বাহ ছেলে। সবাই বলছে, এটা আপনি বলছেন, এটা আমি বলছি, এটা গাঁওয়ালা বলছে, দেশওয়ালা বলছে, জেলাওয়ালা বলছে, রাজ্যওয়ালা বলছে, বিদেশওয়ালা বলছে। তার মানে ওই ছেলেটা এই বছরের জন্য মডেল হয়ে গেছে, বিশ্ব জুড়ে সে মডেল হয়ে গেছে, মানুষের চোখে সে নামওয়ালা হয়ে গেছে। একদিকে বাপকে সাহায্য করেছে, মাকে সাহায্য করেছে, এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, গাঁওয়ালা তার উপরে সন্তুষ্ট আছে, খেলার সাথীরাও সন্তুষ্ট আছে,
ব্যবহারের জগতে সে 1 নাম্বার রেজাল্ট করেছে, 1 নাম্বার, তখন প্রত্যেকটি মানুষ তার দিকে নজর তুলবে। আর নজর তুলতে তুলতে নিজের ভাতিজাকে, নিজের ভাইকে, নিজের ছাত্রকে যখন কেউ পড়াবে তখন ধুমকি মেরে বলবে আরবিটা ভালো করে পড়, ওই খায়রুল আনামের মতো পড়। খায়রুল আনাম ওই ছেলেটার নাম। আমি আমার ছেলেকে পড়াতে গিয়ে সন্ধ্যায় বলবো ভালো করে পড়বি তো খায়রুল আনামের মতো পড়। আপনি আপনার ছাত্রদেরকে টিউশনি পড়াতে গিয়ে বলবেন পড়বিটা খায়রুল আনামের মতো পড়। স্কুলে ক্লাস চলছে, মাস্টার পড়াতে পড়াতে 150 ছেলের মাঝে বলছে পড়াশোনা করবে তো খায়রুলের মতো পড়াশোনা করো। তাহলে খায়রুল যেন একটা মডেল হয়ে গেছে, মানুষের দিলকে কেড়ে নিয়েছে, মনকে কেড়ে নিয়েছে। তো এটা তো একটা উদাহরণ দিলাম। কিন্তু ওই লোকগুলিকে যারা আল্লাহর দিলকে কেড়ে নিয়েছে, যারা আল্লাহর দিলকে কেড়েছে, জিবরাইলের দিল কাড়েনি, মিকাইলের দিল কাড়েনি, ইসরাফিলের দিল কাড়েনি, আজরাইলের দিল কাড়েনি, এইভাবে যত ফেরেশতা আছে এদের দিল কাড়লো না, নবীদের দিল কাড়লো না। এটা চারটিখানি কথা নয়। পৃথিবীর কেউ জানুক আর না জানুক, যিনি হলেন মহান, যার উপরে আর কেউ নাই, যার মুষ্টির ভিতরে আমাদের মত হায়াত, আমাদের জান রয়েছে, বিশ্বটাকে যিনি একাই নিয়ন্ত্রণ করছেন, সেই নিয়ন্ত্রক তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আরশওয়ালা, দুল আরশিল মাজিদ, পবিত্র আরশে তিনি রয়েছেন। এই রকম ব্যক্তিত্ব, এই রকম একজন মাবুদ, এই রকম একজন ক্ষমতাবান, এই রকম একজন কাদির, এই রকম একজন জ্ঞানী আলিম, তিনি বলছেন। কাকে বলছেন? আপনাকে বলছেন, আমাকে বলছেন। আজকের জালসাতে যত নারী পুরুষ এসেছি সকলকে বলছেন। এখানে হিন্দু আছে তাকে বলছে, যৌন আছে তাকে বলছে, খ্রিস্টানকে বলছে, শিশুকে বলছে, বৃদ্ধকে বলছে, শ্রমজীবীকে বলছে, বুদ্ধিজীবীকে বলছে, চাকরিজীবীকে বলছে, সকলকেই বলছে ওয়াইনা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যদি তো ওদেরকে বলা হতো তোরা ঈমান আন, ওই লোকের মতো, ওই লোকের মতো ঈমান আন। তা আমাদের আল্লাহ বলছে হে জালসার শ্রোতারা, বক্তারা, তোরা যদি আমার কাছে ঈমান নিয়ে কামিয়াব হয়ে জান্নাতে যেতে চাস, আমার হৃদয়টা যদি নিতে চাস, তো ওই লোকেদের মতো তোরা ঈমান আন যারা আমার দিলকে কেড়ে নিয়েছে, যারা আমার মনকে আপন করে নিয়েছে, যাদের প্রেমে আমি নিজেকে নিয়োজিত করে দিয়েছি, ওই লোকের মতো তোরা ঈমান আন। এখন আমার 1 মিনিটও লাগবে না, 5 সেকেন্ডে বলছি। সেই লোকগুলিকে যারা আল্লাহর দিলকে কেড়ে নিয়েছে, সেই লোকগুলিকে, সেই লোকগুলির মডেল কি, তারা কোথা থেকে এসেছে, তারা কেমন ছিল, তাদের কাজ কারবার কেমন ছিল, যদি দুটা বলি তো আপনি ভাববেন। রাস্তা দিয়ে একটা বেটি ছেলে পার হয়ে গেছে, ডেলিভারি আছে, পেটটা উঁচু আছে। তো আমাদের দুটা ছেলে যদি এখন এখানে বসে থাকে, একটা ছেলে আর একটা ছেলেকে বলবে যে এখন লোকাল বাসটা যাবে, দেখবি তার মনে তুই কি জানিস, স্টেটটা যাবে, থাকলো 50 টাকা, কোনটা হয় দেখি। একজন হেরে গেল। এটা ছিল তর্ক। এখনকার আছে আরো তর্ক করে, জিনিসগুলো হারাম হালালের ব্যাপার। আর সেই যুগের তর্ক কি করতো, ওই ধরে বেটি ছেলে গেছে, ওর পেটে বাচ্চা আছে, একজন বলছে বেটা ছেলে, আরেকজন বলছে না বেটি ছেলে, হট বেটা ছেলে আছে, হট বেটি ছেলে আছে, চ বেট ধরে নিলে তোকে দিব 200 টাকা, তোকে এই জিনিসটা দিব যদি বেটি ছেলে হয়তো। চলে গেল, মেয়েটাকে ট্রেনে নিয়ে এলো, হিঁচড়ে নিয়ে এসে ওকে কাটলে, কেটে ওর মাথা আলাদা করে ওর পেট ফেড়ে বাচ্চাটাকে দেখলে বেটা ছেলে না বেটি ছেলে একজন হারলো, একজন জিতলো, হো হো করে হেসে দিল। এটা যে মানুষ মরে গেল, দুটো প্রাণ চলে গেল, পেটেরটাও গেল, এ নিয়ে তাদের টেনশন ছিল না। কত নোংরা ছিল তারা।
তাদের নোংরামি, নিজের মেয়েকে জীবিত পুঁতে দিল। কিন্তু আল্লাহ বলছেন তাদের ভিতরে এমন একটা গুণ ছিল, তারা বাইয়েনাকে গ্রহণ করে নিয়েছে। যখন তাদের কাছে খবর পৌঁছিয়েছে, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। একটা নবী এলো, ওই নবীটা চলে গেল, আবার নবী এলো, আবার নবী চলে গেল, মধ্যখানে লম্বা টাইমে কোনো নবী পাওয়া গেল না। আর যখনই নবী পাওয়া গেল না, তখন তারা বিভ্রান্ত হতে শুরু করলো। কেউ গাছের পূজা, কেউ বাছুরের পূজা, কেউ মূর্তি পূজা, কেউ এর পূজা, চারিদিকে বিভ্রান্ত হয়ে গেল। আহলে কিতাবের ভিতরেই তারা মুশরিক হলো, কাফের হলো। নিজের জিন্দেগিটাকে তারা আর মিলাতে পৌঁছাতে পারছে না, চারিদিকে দৌড়ে পাগলামি শুরু করে দিল। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। এমন সময় তাদের কাছে আবার নতুন করে আসমান থেকে আসতে শুরু করলো। আর এমন যিনি আসতে শুরু করলো, তারা এই আলোর ভিতরে ফিরে গেল। আর ফিরে গিয়ে তারা রাস্তা দেখতে আবার শুরু করলো। জি, তাদের কাছে বাইয়েনা এলো, তারা বাইয়েনা গ্রহণ করলো। দু একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, তারা কিভাবে বাইয়েনাকে গ্রহণ করেছে। আল্লাহ, উঠাউঠি করিয়েন না। তাদের বাইয়েনা গ্রহণ করার ক্যাপাসিটিটা আপনাদেরকে দেখাচ্ছি। মোতার যুদ্ধ না, তবুকের যুদ্ধের অভিযান, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বেরিয়ে গেলেন। তবুকের অভিযানকে নিয়ে কোরআনে অনেক কথা এসেছে। এখন চলো সৈন্য সাজো, বের হও। যেতে 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 একটা জায়গায় গিয়ে তাবু গাড়লো সাহাবীরা। এক দু মঞ্জিল হাঁটা হয়ে গেছে, তাবু গাড়া হলো। তাবু দেওয়ার পর বিশ্বনবী ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, এখানে দীর্ঘ লম্বা টাইম থাকবো, এখানে রান্না হবে, এখানে খাওয়া হবে, এখানে আরাম করা হবে, এখানে উঁচু হবে, এখানে গোসল হবে, এখানে সালাত হবে, তারপরে আবার সফর শুরু হবে।